আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, দৈনন্দিন জীবনে আমি যেসব কাজগুলো করে থাকি সেটা একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকে আমাদের কাজ হচ্ছে আমরা ৩ বিঘা জমিতে ধান লাগাতে এসেছি। আমরা ৩ বিঘা জমিতে ধান লাগানোর জন্য গতকাল সম্পূর্ণ চারা তুলে রেখেছিলাম, যার জন্য আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে সেরেই চলে এসেছি আমাদের ধানের চারার উপরে, এবং এসে ধানের চারাগুলো সুন্দরভাবে ধুয়ে আমরা চলে আসলাম আমাদের ধানের জমিতে ধান লাগানোর জন্য। তবে আপনাদের একটা কথা জানিয়ে রাখা ভালো যে আমাদের এই ৩ ভাইয়ের মধ্যে ধান লাগানোর জন্য আমরা মোট ৬ জন লোক এসেছি, এবং এর মধ্যে আমাদের ভাতিজা এবং চাচাতো ভাই সবাইকে নিয়ে এসেছি আমাদের ধান লাগানোর জন্য, এবং বলেছি আমরা সবাই মিলে বিকেলে গরুর গোশত দিয়ে খিচুড়ি রান্না করে খাবো। আলহামদুলিল্লাহ, এরই মধ্যে আমরা ১ বিঘা জমি ধান লাগিয়ে শেষ করেছি, এবং ১ বিঘা জমি ধান লাগিয়ে শেষ করে আমরা এখন যাব দুপুরের খাবার খাইতে, এবং আমাদের দুপুরের খাবার চলে এসেছে, যার জন্য আমরা এই ১ বিঘা জমি ধান লাগিয়ে শেষ করে হাত মুখ দিয়ে চলে আসলাম দুপুরের খাবার খাইতে। আলহামদুলিল্লাহ, আমাদের দুপুরের খাবার এসেছে মাছের ঝোল, ডাউল এবং সঙ্গে ডিম ভাজি। আমরা সবাই মিলে একসাথে বসে এখন দুপুরের নাস্তাটা করে সেরে নেই। আসলে এমন দৃশ্য সাধারণত গ্রাম বাংলার অঞ্চলেই হয়ে থাকে যে কাজ শেষে আমরা সবাই মিলে মাঠের মধ্যে এই খাওয়া দাওয়াটা করতেছি। আলহামদুলিল্লাহ, দুপুরের খাবার শেষ করেই আমরা একটু রেস্ট নিয়ে চলে এসেছিলাম ধান লাগানোর কাজ, এবং ধান লাগাতে লাগাতে আমরা আরও ১ বিঘা জমি ধান লাগিয়ে শেষ করে ফেলছি। তারপর আমরা হালকা পাতলা একটু রেস্ট নিয়ে চলে যাব আরও ১ বিঘা জমি ধান লাগানো বাকি আছে, সেটাও আমরা শেষ করে তারপর আমরা সবাই মিলে একই সাথে আনন্দের সাথে বাড়ি চলে যাব। আলহামদুলিল্লাহ, এরই মধ্যে আমাদের ২ বিঘা জমি ধান লাগানো শেষ হয়ে গেছে। তারপর আল্লাহর রহমতে বৃষ্টি শুরু হয় এবং মুষলধারে বৃষ্টি হয়। এই বৃষ্টির মধ্যে আমরা দাঁড়িয়ে একটু এনজয় করতেছিলাম। তারপর আমাদের বাকি ১ বিঘা জমি ধান লাগিয়ে শেষ করে ফেলি। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফসলের জন্য বেশি বেশি বারাকা দান করে। আসসালামু আলাইকুম।